এটি একটি পূর্ববঙ্গীয় রেসিপি, কাসন পোড়া ঝোল। কাসন কথার অর্থ হলো সর্ষে, এখান থেকে এসছে কাসুন্দি। কাঠখোলায় সর্ষে পুড়িয়ে গুঁড়ো করে এই রেসিপিতে ব্যবহার করা হয়, তাই এর নাম কাসন পোড়া ঝোল। গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ খেতে লাগবে। এটার জন্য কিছুটা সর্ষে আমি শুকনো খোলায় নেড়ে নিচ্ছি। যতক্ষণ না সর্ষেটা এরকম মানে কালার চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত এটাকে শুকনো খোলায় নেড়ে নিতে হবে। এর জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, ঝিঙে, আলু আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি ফোড়নে এবং এটার মধ্যে দেওয়ার জন্য। সর্ষেগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা হামালদিস্তার মধ্যে নিয়ে নিয়েছি। আপনারা মিক্সার গ্রাইন্ডারেও পাউডার বানিয়ে নিতে পারেন। তো এটার পর আমি হামালদিস্তায় এটাকে পাউডার বানিয়ে নিয়েছি। এখন চলে এসেছি মেন স্টেপে। একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর, তাতে হাফ কাপ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা খুব ভালো গরম হতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো তলায় লেগে ধরবে। সর্ষের তেল খুব ভালো গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। মাছগুলো ভাজার সময় ছোট্ট একটা টিপস, যে তেল খুব গরম হয়ে যাওয়ার পর মাছগুলো দিতে হবে, আর হাই ফ্লেমে কিন্তু মাছগুলোকে ভাজতে হবে। আর এক পিঠ লাল হয়ে গেলেই সঙ্গে সঙ্গে উল্টে আর এক পিঠ ভেজেই কিন্তু মাছগুলো তুলে রাখতে হবে, তাহলে ভেতরটা কিন্তু খুব সুন্দর জুসি থাকবে, ওপরগুলো করকরে করে ভাজা হবে। এইভাবে মাছ ভাজা করলে কিন্তু ঝোলটা খেতেও খুব ভালো লাগে। আর বেশি ভাজা হয়ে গেলে সিম করে যদি ভাজা হয় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এখন আমি মাছগুলোকে তুলে রেখে দেব, কারণ দু পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে আর ভিতরটা কিন্তু নরম জুসি আছে। মাছগুলোকে তুলে রাখার পর ওই একই কড়াইয়ে এই রেসিপিটার জন্য যে ফোড়নটা ব্যবহার করব সেটা, এর জন্য আমি হাফ টিস্পুন মতো কালো জিরে ব্যবহার করেছি আর কিছু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এরপর আমি দিয়ে দিলাম মানে কেটে রাখা যে আলুগুলো একটু লাল করে ভাজার পর ঝিঙেগুলো দিলাম। ঝিঙেগুলো জল বেরিয়ে যাবে, এই জন্য আলুগুলো তখন আর লাল করে ভাজা যাবে না। এই জন্য আলুগুলোকে একটু লাল করে ভেজে নিয়ে তারপরে ঝিঙেগুলো অ্যাড করলে ভালো হয়। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু আমি লবণ দিয়ে দিইনি, লবণ দিলে কিন্তু ঝিঙে থেকে জল বেরিয়ে ঝিঙেগুলোর টুকরোগুলো ছোট হয়ে যাবে। দিয়ে দিলাম আমি হাফ টিস্পুন মতো হলুদ, স্বাদ অনুযায়ী লবণ আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। সমস্ত কিছু দিয়ে এক টিস্পুন মতো জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। এখন আমি ভালো করে এই সমস্ত মশলার সঙ্গে আলু আর ঝিঙেটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচ কিন্তু এখন মিডিয়ামে রেখেছি এবং ভালো করে আলু আর ঝিঙেটা কষিয়ে নিয়ে তারপরে মোটামুটি 1 গ্লাস থেকে 1.5 গ্লাস মতো জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন চলে আসছি মেন পদক্ষেপে। যে সর্ষেটা আমি গুঁড়ো করে রাখলাম, যেটার জন্য এই ঝোলটারই নাম হয়ে গেছে কাসন পোড়া ঝোল, সেই কাসন অর্থাৎ সর্ষে মানে রোস্ট করে নেওয়া সর্ষে গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু খুব বেশি দিলে হালকা তিতো ভাব হতে পারে, এই কারণে মানে পরিমাণ বুঝে আপনারা কিন্তু এটা অ্যাড করবেন। এখন এটা দিয়ে দেওয়ার পর আমি কিছু কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই কাঁচা লঙ্কাটা স্বাদ এবং সুগন্ধের জন্য, দুটোর জন্যই কিন্তু ব্যবহার করছি। এইবার আমি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। এই যে মাছের সঙ্গে যদি ঝোলটাকে ফোটানো হয় সুন্দর একটা স্মেল আসে, এবং এরকম নিরামিষ মাছের ঝোল মানে পেঁয়াজ রসুন ছাড়া মাছের ঝোল কিন্তু গরম ভাত দিয়ে অনেকেই পছন্দ করেন। রেসিপিটা কিন্তু খুবই খেতে ভালো হয়, তাই একবার খেতে বা বানাতে অনুরোধ রইল। আমি এটা পুরোপুরি এখন তৈরি হয়ে গেছে। আমি একটা কাঁচের পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এটাকে এখন ঢেলে নেব। রেসিপিটা কিন্তু শুধু এবং শুধুমাত্র গরম ভাত দিয়েই ভালো লাগবে, এবং এই যে অফিস বা স্কুল টাইমে কিন্তু গরম ভাত দিয়ে যে কোনো কেউ কিন্তু এটা পছন্দ করবে। আপনারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আর এইভাবে গাদা যেটা মানে টুকরো, সেইটা দিয়েই করতে পারেন। ঝোলটা কিন্তু খুবই পাতলা হয়, আর শীতকালে গরম ঝোল দিয়ে ভাত খেতেও ভালো লাগে, আবার গরমকালের পক্ষেও কিন্তু এটি আদর্শ। এখন আমি একটা কাচের পাত্র নিয়ে নিয়েছি। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই যা আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখার সময় রেসিপিটিতে একটি লাইক করে দিতে ভুলবেন না। আপনার একটি লাইকে কিন্তু আরও অনেকের কাছে এই রেসিপিটি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার এন্ড স্ক্রিনে আরও দুটি ভিডিও আমি এখানেই দিয়ে দিলাম, আপনারা ইচ্ছে করলে দেখতে পারেন।
এছাড়াও ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য রেসিপির ভিডিওর লিঙ্কগুলি দেওয়া থাকছে, আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন।